বাংলাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন কেউ যদি মনে করে তারা নির্বাচিত হতে পারবে না, এই জন্য নির্বাচন হওয়ার প্রয়োজন নাই, সেটা তাদের সমস্যা, এটা বাংলাদেশের মানুষের সমস্যা। সুতরাং বার্তা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধে সমস্ত জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি আলমা সিনেমার সামনে থেকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম। এছাড়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুল সাত্তার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আগামী 2026 সালের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আলমা সিনেমার সামনে থেকে র্যালি শুরু হয়ে কাজীর দেউরি, জুবলি রোড, এনায়েত বাজার ও তিনপোলের মাথা হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং নগর, বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতি দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যোগদান করেন। আজকে দীর্ঘ 15 বছর পরে এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মন খুলে, মন উজাড় করে আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেসেজ হচ্ছে আগামীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার আসীনে বসিয়ে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের যে উন্নয়ন আমরা ইনশাল্লাহ এটাকে রক্ষা করব। মহানগর আহ্বায়ক সেলিম হাফেজ ভাইয়ের নির্দেশনায়, মুরাদ ভাইয়ের নির্দেশনায় আমরা বাইজি থানা থেকে একটি বিশাল তাঁতি দলের টিম নিয়ে আজকে হাজির হয়েছি ওনাদের নির্দেশনায়। তাই আজকে আমরা এখন মহানগরের যে নির্দেশনা দেয় আমরা মিছিল নিয়ে অংশগ্রহণ করব। ৪৭তম জন্ম বার্ষিকী বিএনপির আজকে একমাত্র আমরা মন খুলে আমরা আনন্দ করতে পারতেছি। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন ঘোষণা করা হোক। এই প্রথম ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর থেকে এই প্রথম আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলাম। আমরা আজকে 16টি বছর আমরা এক প্রকার যুদ্ধ করেছি, 24-এ আমরা সেই যুদ্ধে স্বাধীন হয়েছি। আমাদের তারেক রহমান আসবে বাংলাদেশে বীরের বেশে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।